মুখে রুচি নাই, একদম কিছু খেতেই ভালো লাগতে আসে না, টক ঝাল মিষ্টি স্বাদের কিছু খেতে মনে চায়, তাহলে এই আজকের ভিডিওটা আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা হলে টক ঝাল মিষ্টি স্বাদের, গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। তার জন্য আমি 6টা আমড়া নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মানে চাহিদা অনুযায়ী নিতে পারেন, যে যে কয়টা লাগে। আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে আমড়াগুলো দেখালাম, তো এর জন্য আমড়াগুলো দৌড় দিতে আসলো। তারপর আমড়াগুলো সুন্দর করে ছিলে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়ে ভালোভাবে পানি দিয়ে সেদ্ধ করতে দিতে লাগবো। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আপনারা একটু ওই পানিটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেলে ওই পাতিলি একটু পোড়া পোড়া করে নেবেন। একটু ভাজা ভাজা ভালো করে করে নিলে এটা খেতে খুবই ভালো লাগে। তারপর একটু ঠান্ডা করে নিয়ে আমড়ার বিচিটা আলাদা ছুলে ফেলবেন এবং আমড়ার অংশটা আলাদা করে রাখবেন। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেবেন কিছুটা রসুন কুচি, আর দিয়ে নেবেন বেশ খানিকটা, এক মুঠ খানিকের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলে ভর্তা, যে কোনো ভর্তা একটু পেঁয়াজটা বেশি দিলে খুবই ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবেন সেই যে আমড়ার একটু পেস্ট করে রাখছিলেন, সেই আমড়া সেদ্ধর পেস্টটা। এটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা উঠানোর আগে আরেকবার চেখে দেখে নেবেন। প্রথমে একটু কম দেবেন, তারপর দিয়ে দেবেন ওই যে ব্যালেন্সের জন্য একটু চিনি। এই যে টক ঝাল মিষ্টি স্বাদের একটা মানে ভর্তা হবে, তার জন্য। তারপর দিয়ে নেবেন মরিচ ভর্তা বা মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। আমি তো একটু বেশি করে মরিচটা ভর্তা করে রাখি এভাবে ভর্তা খাওয়ার জন্য। বারবার মরিচ ডলতে এমনি হাত প্রচণ্ড জ্বালা করে। তারপরে এইভাবে একটু বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন। এই যে ফাইনাল লুক, গরম গরম ভাতের সাথে আপনাদের মুখে রুচি ফিরে আসতে বাধ্য হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।